এসএসসি পরীক্ষাতে করে ভাই বলো না, আজকে আমরা এমন একটি অঙ্ক সমাধান করা শিখবো, উৎপাদক বিশ্লেষণ। তোমরা জানো যে এই অঙ্কটি ঢাকা বোর্ড 2020 সালে আসছিল। আর দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ডে দেখবে এরকম অঙ্ক একটা আসবে কতে, এবং কতে যদি এরকম অঙ্ক আসে, তোমার 2 মার্ক যদি নিশ্চিত কমন পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। খুবই ইজি একটা অঙ্ক। তো আমরা এই অঙ্কটি যেভাবে সমাধান করবো তুমি একটু মনোযোগ সহকারে দেখো। এখানে কি আছে, এম কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 2, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা লিখবো এম কিউটা ঠিকই লিখবো, ঠিক আছে, এরপর মাইনাস। তো এটাকে আমরা ভাঙাতে পারি এইভাবে। তবে একটা জিনিস খেয়াল করো, তো এখানে আমরা যদি 2m স্কোয়ার লিখি, এরপর এখানে আরেকটা আমরা m স্কোয়ার লিখবো, কারণ এখানে দেখো 3টা m স্কোয়ার রয়েছে, তাই এখানে 2m স্কোয়ার একটা m স্কোয়ার, তাহলে কয়টা m স্কোয়ার হবে, মাইনাস মাইনাস, তাহলে 3m স্কোয়ার হয়ে যাবে। এরপর এখানে আমরা প্লাস দেবো, তো এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি। এখানে 2m, এরপর লিখতে পারি প্লাস আরেকটা m লিখতে পারি, এরপর মাইনাস 2 লিখতে পারি, ঠিক আছে। কারণ এখানে 3টা m রয়েছে, এখানে আমরা 3টা m কে আমরা এখানে 2m আর একটা প্লাস একটা m দিয়ে দিলাম, যাই কারণ যোগ করলে কি হবে, 3টা m হয়ে যাবে। তো আমাদের ভাঙানো শেষ, এখন আমাদের শুধু কমন নেওয়া পালা। দেখো আমরা যেখান থেকে যেহেতু m কিউব আছে, তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, m স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে, m স্কোয়ার কমন নিলে একটা m থাকবে, এরপর মাইনাস m স্কোয়ার কাটাকাটি যায়, কি থাকবে, 2 থাকবে, ওকে। এরপর এখানে আমরা যদি মাইনাস আর একটা m কমন নেই, এখানে আমরা একটা m কমন নিলে তাহলে কি থাকবে, একটা m থাকবে, তাহলে m m ভাগ হয়ে যায়, এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 2 থাকবে, ঠিক আছে। এরপর এখানে আমরা প্লাস, আমরা m কে 1 কল্পনা করব, তাহলে এখানে যদি আমি 1 কমন নেই, তাহলে m এর ব্যালেন্সটা ঠিক থাকবে, তাহলে এখানে m থেকে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 কে 2, ঠিক আছে। তো দেখো তিনটা রাশিতে কিন্তু আমাদের m মাইনাস 2 m মাইনাস 2 রয়েছে, তো আমরা একটা কমন নেব, এখানে নেব m মাইনাস 2, এরপর লিখতে পারি m স্কোয়ার মাইনাস m প্লাস 1। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এই অঙ্কটি দুইটা নিয়মে করা যায়। তো এটা হচ্ছে পারফেক্ট নিয়ম এবং খুবই ছোট নিয়ম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, ভিডিওটা আরেকবার দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।